আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলির আয়োজনে আজকে 31তম দিন। পুরো আয়োজনে থাকবে ইংরেজি লিটারেচারের উপরে 179টি প্রশ্ন। ইনশাআল্লাহ 5 থেকে 6 মার্কস কমন পাবেন। ধৈর্য ধরে পুরো প্রশ্নগুলো মুখস্থ করে নিন। শাইলক ইজ দ্য ক্যারেক্টার ইন হুইচ অফ দ্য প্লে? শাইলক ছিল মার্চেন্ট অফ ভেনিসের ক্যারেক্টার। ওয়াই দেন দিস নান টু ইউ, ফর দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। এটি কোন ড্রামা থেকে এক্সট্রাক্ট করা হয়েছে? এটি নেওয়া হয়েছে হ্যামলেট থেকে। In Shakespeare's play Hamlet, Hamlet was the prince of which country? ডেনমার্কের রাজা ছিলেন। Was this the phase that Lance had 1,000 sheep but burnt the topless towers of Ilium? Who speaks the famous line? এটি বলেছে ফস্টাস। To be or not to be is the quotation of which drama? এটি নেওয়া হয়েছে হ্যামলেট থেকে। আসলে প্রত্যেকটা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ। 29, 35, 39তম বিসিএস এ এসেছে, এরকম সবগুলো প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরুন। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এটা কে বলেছে? এটা বলেছে লেডি ম্যাকবেথ। হু রট দ্য পোয়েম গুড মরো? গুড মরো লিখেছেন জন ডন। সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ এ কিস। এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে ডক্টর ফস্টাস থেকে। হোয়াট ইজ ইন এ নেম? দ্যাট হুইচ উই কল এ রোজ বাই এনি আদার ওয়ার্ড উড স্মেল অ্যাজ সুইট। এটা কে বলেছে? এটা বলেছে জুলিয়েট। উইলিয়াম শেক্সপিয়র ওয়াজ বর্ন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1564 সালে। Which period is known as the golden age of English literature? ইংরেজি সাহিত্যের সোনালী সময় বলা হয় the Elizabethan age-কে। Jacobean period of English literature refer to which time? জ্যাকোবিয়ান পিরিয়ড বলতে বোঝানো হয় 1603 থেকে 1625 সালকে। For God's sake, hold your tongue and let me laugh. এটি বলেছে জন ডন। দ্য প্লে স্প্যানিশ ট্র্যাজেডি, এটি লিখেছেন থমাস কিট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শেক্সপিয়ারের লাস্ট প্লে, শেষ নাটক কোনটি? শেক্সপিয়ারের শেষ নাটক হচ্ছে টেম্পেস্ট। বলপন নাটকটি কে লিখেছেন? বলপন নাটকটি লিখেছেন বেন জনসন। শেক্সপিয়ার composed much of his plays in what sort of verse? কোন ছন্দে লিখতেন তার প্রায় সবগুলোই নাটক? ছন্দটার নাম ছিল ইয়াম্বিক পেন্টামিটার। Which of the following is not a poetic tradition? এখানে poetic tradition হচ্ছে ইপিক, কমিক, ট্র্যাজিক, কিন্তু অকাল্ট এটা poetic tradition নয়। অথেলো গেভ ডেসডেমোনা। ডেসডেমোনাকে এ টোকেন অফ লাভ হিসেবে কি দিয়েছিল? দিয়েছিল হ্যান্ডকারচিফ, মানে হচ্ছে রুমাল। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট হোয়াট? এটা ছিল একটা জিও সম্পর্কে। ফ্রেলটি দ্য নেম ইজ উইমেন ইজ এ ফেমাস ডায়লগ ফ্রম হুইচ প্লে? এটি শেক্সপিয়ারের রচনা থেকে নেয়া। শেক্সপিয়ার মিজার ফর মিজার ইজ এ সাকসেসফুল, এটি মূলত ছিল একটি ট্র্যাজিড্রামা, ট্র্যাজিক কমেডি। দ্য সেন্টেন্স হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড, এটা মূলত কি এক্সপ্রেস করে? এটা এক্সপ্রেস করে ওয়ান্ডার, বিস্ময়। দ্য টেম্পেস্ট, দ্য মিড সামার নাইটস ড্রিম, এগুলো লিখেছেন শেক্সপিয়ার। জুলিয়াস সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম। রোমের রুলার ছিল, শাসক ছিল অ্যাবাউট 2000 বছর আগে। অথেলো ইজ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট, কি সম্পর্কে ছিল? এটি ছিল অ্যাবাউট এ মোর। ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলতে কি বোঝানো হয়? এটি বলতে বোঝানো হয় স্বার্থপর ব্যক্তি। ভেনেসা মূলত কোন দেশীয় শব্দ? এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড।
হোয়ার ডিড দ্য রেনেসান্স স্টার্ট ফ্রম? এটি কোথায় শুরু হয়েছিল? এটি শুরু হয়েছিল ইতালিতে। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য অথর অফ, এই চারটির মধ্যে কিং লিয়ার তিনি লিখেছেন। 12th নাইট, এটি ছিল মূলত একটি কমেডি। হুইচ বুক ইজ এ ট্র্যাজেডি? এখানে হ্যামলেট হচ্ছে একটি ট্র্যাজেডি নাটক। ম্যাকবেথ, এটি মূলত কি? এটি একটি নাটক। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য অথর অফ কিং লিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার ইজ ফেমাস, তিনি বিখ্যাত ছিলেন অ্যাজ এ ড্রামাটিস্ট হিসেবে। হুইচ ইজ নট ট্রু অফ এন ইংলিশ সনেট? ইংলিশ সনেট সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? সঠিক হচ্ছে এটি হচ্ছে 14 লাইনের কবিতা। ইট হ্যাজ 5 feet ইন ইচ লাইন, ইট হ্যাজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার লাইন, কিন্তু ইট হ্যাজ 14 syllables ইন ইচ লাইন, এটি সঠিক নয়। দ্য প্লে রোমিও অ্যান্ড জুলিয়েট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। টেম্পেস্ট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। রোমিও জুলিয়েট মূলত ছিল একটি ট্র্যাজেডি। উইলিয়াম শেক্সপিয়ার ইজ নট দ্য অথর অফ হোয়াট? এখানে তিতাস, তারপর হচ্ছে ট্যামিং অব দ্য শো, হ্যামলেট, এগুলো সবগুলোই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, কিন্তু হোয়াইট ডেভিল এটি তিনি লিখেননি। দ্য পোয়েম আন্ডার দ্য গ্রিন উড ট্রি, এটি কে লিখেছেন? এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ, ম্যাকবেথ মূলত ছিল একটি নাটক। হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইমস? সব সময়ের সর্বসেরা নাট্যকার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমেডি রিটেন বাই শেক্সপিয়ার? নিচে কমেডি হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটি ছিল কমেডি, অন্যগুলো হচ্ছে এখানে ট্র্যাজেডি। হু ইজ দ্য রাইটার অফ মার্চেন্ট অফ ভ্যানিস? মার্চেন্ট অফ ভ্যানিস লিখেছেন শেক্সপিয়ার। সোয়ান সং, সোয়ান সং মানে হচ্ছে শেষ কর্ম, শেক্সপিয়ারের শেষ কর্ম ছিল দ্য টেম্পেস্ট। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ফ্রম হুইচ নভেল অফ দ্য অ্যাবভ সেন্টেন্স হ্যাজ বিন টেকেন? এই কথাটি নেওয়া হয়েছে হ্যামলেট থেকে। টু বি অর নট টু বি মানে হতেও পারে, নাও হতে পারে। ওয়ান অফ দ্য ফলোইং প্লেস ইজ নট এ ট্র্যাজেডি, ট্র্যাজেডি নয় নিচের কোনটি? টেম্পেস্ট। হু ইজ দ্য ইউনিভার্সিটি উইট ইন দ্য ফলোইং লিস্ট? রবার্ট গ্রিন ছিলেন ইউনিভার্সিটি উইটস। এলিজাবেথিয়ান ট্র্যাজেডি ইজ সেন্টার্ড অন, কি সম্পর্কে এটি মূলত এমফেসাইজ করা হতো? রেভেন্স সম্পর্কে। শেক্সপিয়ার কিং লিয়ার, কিং লিয়ার ছিল শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি। ইন হুইচ ইয়ার ডিড শেক্সপিয়ার ডাই? তিনি মৃত্যুবরণ করেছিলেন 1616 খ্রিস্টাব্দে। শেক্সপিয়ার্স রড ব্রিলিয়েন্ট ড্রামা, নাটক লিখেছিলেন। হ্যামলেট মূলত হচ্ছে একটি ট্র্যাজেডি যেটি লিখেছেন শেক্সপিয়ার। দ্য মার্চেন্ট অফ ভ্যানিস শেক্সপিয়ারের লেখা। জুলিয়াস সিজার, এটি হচ্ছে একটি তার ট্র্যাজেডি। কিং লিয়ার, এটিও মূলত একটা ট্র্যাজিক প্লে যেটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। মুনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ, এটি কার লেখার অনুবাদ? এটি উইলিয়াম শেক্সপিয়ারের ট্যামিং অব দ্য শো এর অনুবাদ। যদি মনে না থাকে তাহলে অন্তত 2 বার ভিডিওটি দেখবেন, তারপরও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটাও মিস করবেন না। হ্যামলেট ছিল শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি। ট্যামিং অব দ্য শো এটি লিখেছেন শেক্সপিয়ার। হ্যামলেট হচ্ছে একটি নাটক। শেক্সপিয়ার লিভড ডিউরিং দ্য রেইন অফ এলিজাবেথিয়ান এগ, মানে প্রথম এলিজাবেথিয়ানের সময়ে তিনি ছিলেন। শেক্সপিয়ার প্লে কনসিস্ট অফ 5 acts, মানে 5 অঙ্ক বিশিষ্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন গ্রন্থের অনুবাদ?
এটি হচ্ছে দ্য কমেডি অফ এরর্স। দ্য ফেইরি কুইন এটি হচ্ছে মূলত একটি মহাকাব্য, দ্য এপিক। শেক্সপিয়ার্স ম্যাকবেথ, ম্যাকবেথ ছিল মূলত একটি ট্র্যাজেডি। কমেডি অফ এরর এটি লিখেছেন শেক্সপিয়ার। শেক্সপিয়ার ওয়াজ ফেমাস ফর অল বাট ওয়ান অফ দ্য ফলোয়িং। বুর্জিওসিস ড্রামার জন্য তিনি বেশি বিখ্যাত ছিলেন। ডক্টর ফস্টাস ওয়াজ রিটেন বাই ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো ইজ শেক্সপিয়ার্স predecessors. ডক্টর ফস্টাসের পুরো নাম ছিল দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস। দ্য বিগিনিং অফ রেনেসা মে বি ট্রেসড টু দ্য কান্ট্রি অফ ইতালি। ইতালিতে প্রথম রেনেসা শুরু হয়েছিল। এ গ্রেট প্লেরাইট অফ শেক্সপিয়ার্স টাইম ওয়াজ ক্রিস্টোফার মার্লো। যেহেতু শেক্সপিয়ারের একই সময়ে তারা বর্তমান ছিল, তাহলে কিন্তু এই উত্তরটা প্রেডিসেসর্স হয় না, এটি হয় কন্টেম্পোরারি, অর্থাৎ সমসাময়িক সময়ে ছিল তারা। ফ্রান্সিস বেকন ওয়াজ তিনি মূলত ছিলেন একজন এসেইস্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফার্স্ট লং পোয়েম ইন ইংলিশ? ইংরেজি সাহিত্যে প্রথম মহাকাব্য বা লম্বা কবিতা বলা হয় বিওয়ালফকে। Where is expressed the view that there is a divinity that shapes our ends? এটি বলা হয়েছে হ্যামলেটে। সাম্প্রতিক সময়গুলোতে যে পরীক্ষাগুলো হয় এরকম কোটেশন কিন্তু অহরহ থাকে। হু ইজ কল্ড দ্য পয়েট অফ পয়েট? পয়েট বলা হয় এডমন্ড স্পেন্সারকে। হু রট দ্য এপিক ফেইরি কুইন? ফেইরি কুইন মূলত লিখেছেন স্পেন্সার, এডমন্ড স্পেন্সার। ম্যাকবেথ নাটকটি শেক্সপিয়ারের লেখা। দ্য রুইন্স অফ টাইম এটি লিখেছেন স্পেন্সার, দ্য রুইন্স অফ টাইম। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যান ইংলিশ রেনেসা পয়েট? স্যার ফিলিপ সিডনি ছিল ইংরেজি রেনেসার কবি। হু রট An Apology for Poetry? An Apology for Poetry এটি লিখেছেন স্যার ফিলিপ সিডনি। Which of the following school of literature is connected with the medical theory? মেডিকেল থিওরির সাথে রিলেটেড হচ্ছে কমেডি অফ হিউমার্স। সাইলেন্ট উইমেন এটি লিখেছেন বেন জনসন। I wandered lonely as a cloud এটি মূলত উদাহরণ হচ্ছে একটি সিমিলার। Why is the poet so sad to see the daffodils in the daffodils? মূলত এর মূল কথা ছিল the poet is sad because the flowers remind him his own death, যেহেতু life is very short. To daffodil human life is compared with A morning's dew, সকালের শিশিরের সাথে তুলনা করা হয়েছিল, যেহেতু সকালের শিশিরটা খুবই ক্ষণস্থায়ী। হ্যাস্টিং ডে ইন টু ড্যাফোডিলস মিন্স, হ্যাস্টিং ডে বলতে বোঝানো হয় হ্যারিডলি পাসিং ডে, অর্থাৎ অতি দ্রুত চলে যাওয়া সময়। হুইচ টু থিংস অফ নেচার ডাজ রবার্ট হ্যারিক ফাইন্ড সিমিলার টু হিউম্যান বিইংস অ্যান্ড ড্যাফোডিল? ড্যাফোডিল এবং মানুষের সাথে যে মিলটা পেয়েছে সেটা হচ্ছে সামার্স মর্নিং ডিউর মতো অতি ক্ষণস্থায়ী জিনিস। ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস দ্য পোয়েট উইপস ওভার, অর্থাৎ তার মন খারাপ ছিল মানুষের ছোট জীবনের জন্য। হুইচ ওয়ার্ড সিমস আউট অফ প্লেস? এখানে সবগুলোই ফুল, বাকিটা আলাদা। দ্য লাস্ট লাইন টু ড্যাফোডিলস ইজ নিয়ার টু বি ফাউন্ড এগেইন। Who used the term metaphysical poet? Metaphysical poet এই টার্মটি ব্যবহার করেছেন স্যামুয়েল জনসন। Who is a metaphysical poet? Metaphysical poet ছিলেন কাউলি। Who is not called the metaphysical poet? Metaphysical poet ছিলেন না টেনিসন। আর অন্যদিকে জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল, জন ডন তারা metaphysical poet ছিলেন। Who was a friend of John Milton?
জন মিল্টনের ফ্রেন্ড ছিল অ্যান্ড্রু মার্ভেল। হু রট দ্য পোয়েম দ্য ডেফিনেশন অফ লাভ, ডেফিনেশন অফ লাভ এটি লিখেছেন মার্ভেল। দ্য পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস ওয়াজ রিটেন বাই অ্যান্ড্রু মার্ভেল। Who is the representative of metaphysical poets? John Donne. The Good Morrow is a poem by John Donne. Who wrote the poem The Sun Rising? Sun Rising এটি লিখেছেন জন ডন। অন্যদিকে পয়েট অফ লাভ বলা হয় জন ডনকে। দ্য ফ্লিয়া, যার অর্থ হচ্ছে মাছি, এটি জন ডনের মূলত ছিল একটি রিলিজিয়াস পোয়েম। Who was both a poet and a priest? Priest শব্দের অর্থ হচ্ছে ধর্মযাজক। পয়েট এবং প্রিস্ট একসাথেই ছিলেন জর্জ হারবার্ট। দ্য কলার, এই কবিতাটি লিখেছেন জর্জ হারবার্ট। দ্য পোয়েম এস্টার উইংস, এটি লিখেছেন জর্জ হারবার্ট। Chaucer is the representative poet of which century? Chaucer was the representative poet of 14th century. Cowards die many times before their death. কাপুরুষেরা মরার আগেই বারবার মরে, তাহলে এখানে হবে many times. Who is known as the father of English poetry? Father of English poetry বলা হয় চসারকে। ফ্রেলটি দাই নেম ইজ উইমেন, এটা কোন নাটক থেকে নেওয়া হয়েছে? হ্যামলেট নাটক থেকে এটি নেওয়া হয়েছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটি বলেছেন শেক্সপিয়ার। টু বি অর নট টু বি ইজ দ্য বিগিনিং অফ এ ফেমাস সলিলকুয়ে ফ্রম হ্যামলেট। হ্যামলেটের এটি একটি স্বগতোক্তি ছিল। গুড ফেজ ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, এটি বলেছিলেন কুইন এলিজাবেথ। ফেইরি কুইন মূলত ছিল একটি এপিক। রিডিং মেকড এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন বেকন, ফ্রান্সিস বেকন। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালেড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এটি বলেছিলেন ফ্রান্সিস বেকন। বিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, এই কোটেশনটা শেক্সপিয়ারের জুলিয়াস সিজার থেকে নেয়া। কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, এই বাক্যটি শেক্সপিয়ারের একটি নাটক থেকে উদ্ধৃত করা হয়েছে, আর নাটকটির নাম হচ্ছে জুলিয়াস সিজার। ফেয়ার ড্যাফোডিলস, উই উইপ টু সি ইউ হ্যাজ অ্যাওয়ে সো সুন, as yet the early rising sun has not attained his noon, এটি একজন রাইটারের বিখ্যাত কবিতার লাইন, সেটি হচ্ছে রবার্ট হ্যারিক। All the perfumes of Arabian will not sweeten these little hands, এটি নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে। Cowards die many times before their death, এটি নেওয়া হয়েছে শেক্সপিয়ারের রচনা থেকে। ক্যালিভান ইজ এ ক্যারেক্টার, ক্যালিভান মূলত টেম্পেস্টের ক্যারেক্টার ছিল। Brutus is a famous character of Shakespeare's in Julius Caesar. Ophelia is an important character in the Shakespearean play, এটি মূলত নেওয়া হয়েছে হ্যামলেট থেকে। Blow blow the winter wind, though art not so unkind as man's ingratitude, their tooth is not so keen, although their breath be rat. এই যে লাইনগুলো নেওয়া হয়েছে এটি একটি গ্রেট পয়েট থেকে নেওয়া হয়েছে। টেকেন ফ্রম দ্য পোয়েম অফ এ গ্রেট পয়েট, উইলিয়াম শেক্সপিয়ারের রচনা থেকে নেওয়া হয়েছে। এটি মূলত হচ্ছে একটি কবিতা। একটু খেয়াল করলে দেখতে পারবেন এই প্রশ্নগুলো শুধুমাত্র যে বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট তা নয়, সহকারী শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষা, সরকারি অথবা পিএসসির বিভিন্ন নন ক্যাডারের পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো আসে। হু ইজ কল্ড দ্য পয়েট অফ পয়েট, পয়েট অফ পয়েট বলা হয় এডমন্ড স্পেন্সার। শাইলক যে নাটকের চরিত্র, দ্য মার্চেন্ট অফ ভেনিসের চরিত্র।
Who is known as the father of English poetry? জিওফ্রে চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। Who is a father of modern English poetry? ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি বলা হয় জিওফ্রে চসারকে। আর অন্যভাবে যদি বলেন যে ফাদার অফ ইংলিশ পোয়েম, তখনও এর উত্তর হবে জিওফ্রে চসার। There are more things in heaven and earth, Horatio, than are dreamed of in our philosophy. এটা নেওয়া হয়েছে হ্যামলেট থেকে। স্প্যানিশ ট্র্যাজেডি, এটি লিখেছেন থমাস ক্রিড। রবার্ট হ্যারিক was an English poet. A poem of 14 lines, 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। Who is the father of English modern poetry? Chaucer. Canterbury Tales are told by Chaucer. The Canterbury Tales is as alive and appealing today as it was nearly 600 years ago. অর্থাৎ 600 বছর আগে যেরকম জীবন্ত ছিল এখনো সেরকম জীবন্ত। Geoffrey Chaucer wrote Canterbury Tales. Who translated the Bible into English for the first time? John Wycliffe. বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করেছিল। Who translated the New Testament? New Testament জন ইক্লিফ রচনা করেছিলেন, ট্রান্সলেট করেছিলেন। রেনেসা বলতে বোঝানো হয় রিভার্থ অথবা রিভাইভাল অফ লার্নিং। রেনেসাকে অন্যভাবে বলা যায় দ্য রিভাইভাল অফ লার্নিং। আর রেনেসা কথাটির অর্থ হচ্ছে নবজীবন। দ্য বিগিনিং অফ দ্য রেনেসা মে বি ট্রেসড টু দ্য সিটি অফ ফ্লোরেন্স। সলিলকুয়ে শব্দের অর্থ হচ্ছে টেকিং টু ওয়ানসেলফ। টকিং টু ওয়ানসেলফ মানে নিজে নিজেই একা একা কথা বলা। স্টেজে এরকম পারফরমেন্স হয়ে থাকে। অন্যভাবে বলতে বোঝানো হয় যে লং সেলফ স্পিচ বাই অ্যান অ্যাক্টর। A drama is a magical performances on the stage. A tragedy doesn't have an octave sestet division মানে অষ্টক এবং শতক এটি থাকবে না। অষ্টক শতক থাকে সনেটে। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক, দ্বিতীয় 6 চরণকে বলা হয় শতক। কিন্তু a tragedy should have a tragic hero, an act and a plot. আর কমেডি বলতে বোঝানো হয় a light play with a happy ending. A comedy doesn't have, কমেডিতে থাকে হ্যাপি এন্ডিং, প্লট থাকে, কমিক এলিমেন্ট থাকে, কিন্তু ক্যাথেরিস থাকে না। ক্যাথেরিস শব্দের অর্থ হচ্ছে বিশোধন বা রেচন, যেটি আসলে সায়েন্সের একটি অর্গানের সাথে যুক্ত। The hero or central character of a literary work is called the protagonist অর্থাৎ central character. Protagonist indicate the leading character or actor in a play, একটি নাটকের প্রধান চরিত্র। Melodrama is a kind of play. মেলোড্রামাতে কি থাকে? Violent and sensational theme থাকে। What is catastrophe? Catastrophe বলতে বোঝায় the tragic end of dramatic event. Climax is related to a drama. Much ado about nothing. এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। What is an act in a play? নাটকের মাঝে অঙ্ক বলতে বোঝায় মেজর ডিভিশন ইন দ্য অ্যাকশন অফ এ প্লে। Who is the university wit of the following list? রবার্ট গ্রিন হচ্ছে ইউনিভার্সিটি উইটস। ফনিক্স বলতে বোঝায় a mythical bird regenerating from ashes. ছাই থেকে জন্ম নেওয়া বারবার একটি পৌরাণিক পাখি। অ্যান্ড্রু মার্ভেল was a metaphysical poet. Who among the following playwrights is Shakespeare's contemporary or belonging to the Elizabethan period? Elizabethan period-এ বা শেক্সপিয়ারের সমসাময়িক হচ্ছে ক্রিস্টোফার মার্লো। Shakespeare was not
a short story writer. Shakespeare was a dramatist, playwright and poet. যেহেতু উনি কবিতা এবং নাটক দুটোই লিখেছেন। Which of the following is not true about Shakespeare? শেক্সপিয়ার সম্পর্কে কোনটা সঠিক নয়? শেক্সপিয়ার ছিল পোয়েট, প্লেরাইট, অ্যাক্টর, কিন্তু তিনি নভেলিস্ট ছিলেন না। উইলিয়াম শেক্সপিয়ার কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন সনেট, ট্র্যাজেডি এবং কমেডি। In Shakespearean tragedy, the hero is a high-ranking man. Ben Jonson introduced comedy of humors. Better 3 hours too soon than a minute too late. এটি কে বলেছেন? এটি বলেছেন শেক্সপিয়ার। When a speaker speaks his thoughts aloud, it is called soliloquy. একা একা মঞ্চে দাঁড়িয়ে নিজে নিজেই কথা বলা। The sonnet is a poem. লাইন থাকে কয়টি? 14টি। এডমন্ড স্পেন্সার কে ছিলেন? তিনি ছিলেন একজন পোয়েট। Which is the oldest period of English literature? Anglo-Saxon. The main feature of Renaissance প্রধান বৈশিষ্ট্য ছিল humanism. Shakespeare is known mostly for his plays, তার নাটকের জন্য বিখ্যাত ছিল। Which of the following is a play by Shakespeare? শেক্সপিয়ারের নাটক ছিল King Lear. William Shakespeare was the English dramatist and poet of the which century? 16th century তিনি poet এবং dramatist ছিলেন। Which of the following plays is by William Shakespeare? William Shakespeareর কমেডি হচ্ছে মিজার ফর মিজার। নিচের 4টি অপশনের মধ্যে টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের একটি রচনা। সনেট বলতে বোঝানো হয় 14 লাইন। সনেটে থাকে 14টি লাইন। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক, দ্বিতীয় 6 চরণকে বলা হয় দ্বিতীয়াংশের 6 চরণকে বলা হয় শতক। আজকের এই আয়োজনে ছিল 179টি প্রশ্ন। এইরকম আরো প্রায় 400 প্রশ্ন নিয়ে আর 2টি মাত্র এপিসোড করব, অর্থাৎ 3টি এপিসোডের মাধ্যমে আপনার ইংরেজি লিটারেচারের পুরো আয়োজনটা এবং পুরো প্রস্তুতি ইনশাআল্লাহ হয়ে যাবে। স্বপ্নের স্কুলের ভিডিওগুলো কেমন লাগছে, আর এই ভিডিওগুলোর মধ্যে কোনো প্রশ্নে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। আমরা কিন্তু প্রথম কমেন্টসে যে কোনো ধরনের সংশোধনী পিন করে দিয়ে থাকি, তাই আপনাদের জন্য এটা সহজই হবে, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর ভুল থাকে। আমরা এখানে যে উত্তরগুলো দিয়ে থাকি, এখানে যদি ভুলও থাকে 8 থেকে 10 জন অথবা 10 জনের মধ্যে অন্তত 5 জনের চোখেও পড়ে যে এটা ভুল, তখনই আপনারা কমেন্টস চেক করবেন। ইনশাল্লাহ বই থেকে বেশি ইফেক্টিভ পড়াশোনা আপনার হবে, অন্তত কনফিউশনগুলো থাকবে না। বেশি বেশি বই কিনে আসলে কোনো লাভ নেই। আপনার যেটা করতে হবে, একই জিনিস বেশি বেশি পড়তে হবে, তাহলেই মনে থাকবে এবং কনফিউশন দূর হবে। তাই আগামী যে ভিডিওগুলো আছে সেগুলো খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।